মক্কার অহংকার একজন ধনী ব্যক্তি উমাইয়া ইবনুল খলফ ইথিওপিয়া থেকে কিনে নিয়ে আসা তার একজন গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সন্ধ্যায় কাজ শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরলেন বেলাল। তখন তার মনিব উমাইয়া বলল, হে বেলাল, এই 10 কেজি গম যাতাই ভেঙে আটা করো, আজ রাতের মধ্যে এই কাজ শেষ করতে হবে। কিন্তু বেলালের শরীরে তখন প্রচণ্ড জ্বর, সারাদিন মরুভূমিতে ছাগল চড়িয়ে এসে এখন আবার রাতের বেলা কঠিন পরিশ্রম করতে হবে। তবুও তিনি কাজ শুরু করলেন। 1-2 কেজি গম ভাঙার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ঘুরে পড়ে গেলেন এবং সেখানে তিনি ঘুমিয়ে গেলেন। সকালবেলা উমাইয়া এসে দরজায় ধাক্কা দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। উমাইয়া ঘরের ভিতরে ঢুকে দেখল বেলাল তার কাজ শেষ করেনি। উমাইয়া তখন রাগান্বিত হয়ে উঠল এবং বলল, আমি তোমাকে যে কাজ দিয়েছিলাম তা শেষ করনি কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপা কণ্ঠে বলল, মনিব, আমার শরীরে প্রচণ্ড জ্বর ছিল, তাই আমি শেষ করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু করুণা তো দূরের কথা, উমাইয়া তার চুল ধরে টেনে বাইরে বের করলো। তারপর চাবুকের পর চাবুক মারতে লাগলো, যার ফলে চামড়া ফিটে রক্ত বের হয়ে চাবুকের গায়ে লেগে যাচ্ছে। অসুস্থ শরীর, সাথে কত নির্যাতন, বেলালের আর কিছুই করা ছিল না। মারতে মারতে উমাইয়া যখন ক্লান্ত হয়ে গেল, তখন রক্তাক্ত বেলালকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালেন। 3 দিন ধরে তিনি কিছুই খাননি। রাস্তা দিয়ে অনেক মানুষ চলে যাচ্ছে, তাদের অনেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, কে তুমি, এখানে কাঁদছো কেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলতে লাগলেন, আমার মনিব আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি 3 দিন ধরে কিছুই খাইনি, আমি প্রচণ্ড ক্ষুধার্ত, কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেননি, এক মুঠো খাবারও দেননি। যখন সন্ধ্যা নামলো, সেই পথ দিয়ে যাচ্ছিলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেলালকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, কে তুমি, এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে কখনো নবীজিকে দেখেননি। বেলাল মনে মনে ভাবতে লাগলো, এত সুন্দর চেহারার মানুষ আমি এর আগে কখনো দেখিনি, হয়তো ইনি আমাকে সাহায্য করতে পারবেন। বেলাল কাঁদতে কাঁদতে বললেন, আমার মনিব আমাকে মেরে রক্তাক্ত করেছে, 3 দিন ধরে আমি কিছুই খেতে পারিনি, বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছি। বেলালের এই কথা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবে বাড়ির দিকে রওনা হলেন। পেছন থেকে বেলাল চিৎকার করে বললেন, হে সুন্দর চেহারার মানুষ, আমি ভেবেছিলাম আপনি আমাকে সাহায্য করবেন, কিন্তু আপনিও তো চলে গেলেন অন্যদের মতো। বাড়িতে ফিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আয়েশা, ঘরে কি খাবার আছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে ঘরে কিছুই নেই, পাশের বাড়ি থেকে 1 পেয়ালা দুধ আর কিছু খেজুর পেয়েছি, আমি অর্ধেক খেয়েছি, বাকি অর্ধেক আপনার জন্য রেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, সেগুলো আমাকে দাও, আমি দেখেছি রাস্তার পাশে একজন গোলাম ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, সে 3 দিন ধরে কিছুই খায়নি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো 3 দিন ধরে কিছুই খাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, আমার ক্ষুধার যন্ত্রণার চেয়ে আমার উম্মতের ক্ষুধার যন্ত্রণা আমার কাছে অনেক বেশি। খাবার হাতে নিয়ে তিনি আবার সেই বেলালের কাছে গেলেন এবং নিজ হাতে বেলালকে দুধ খাওয়ালেন, খেজুর খাওয়ালেন, তার শরীর থেকে রক্ত মুছে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীরে চাদর দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্ত মুছে দিলেন। নবীজি বেলালকে জিজ্ঞেস করলেন, তোমার মালিক তোমার এই অবস্থা করেছেন কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা খুলে বললেন। বেলালের কথা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো, তোমার বাড়িতে চলো, আমি নিজেই তোমার হয়ে গমগুলো ভেঙে আটা করে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে পারছিলেন না। নবীজি তাকে কাঁধে ভর দিয়ে নিয়ে গেলেন, বিছানায় শুয়ে দিলেন। নবীজি নিজের গায়ে চাদর খুলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গায়ে দিলেন এবং বেলালের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, হে বেলাল, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার সব কাজ করে দেব। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের ঘরের মেঝেতে বসে গমগুলো ভাঙতে শুরু করলেন। গভীর রাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘুম ভেঙে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুলে দেখলেন, তার ঘরে মেঝেতে বসে সেই সুন্দর চেহারার ব্যক্তি সকল গম ভেঙে আটা করে দিচ্ছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খেয়াল করলেন, নবীজির মাথায় ছিল বাবরি চুল। নবীজি যখন কাজ করছিলেন, তার বাবরি চুলগুলো সুন্দর দুল খাচ্ছিল এবং নবীজির কপাল থেকে ফোঁটা ফোঁটা গাম বেয়ে পড়ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন, নবীজির কপাল থেকে যখন গামগুলো পড়ছিলেন, সেই গামের ফোঁটাগুলো যেন বনিমুক্তার মতো জ্বলজ্বল করছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলেন, কে এই ব্যক্তি যে আমার মা বাবার চেয়েও আমাকে বেশি আদর করে? আমার বাবা ছিল গোলাম, আমার দাদা ছিল গোলাম, আমি নিজেও একজন গোলাম। আমি জীবনে কোনোদিন কারো কাছ থেকে এত আদর ভালোবাসা পাইনি। যাতা চালাতে চালাতে
নবীজির কোমল হাতে এক পর্যায়ে ফুসকা পড়ল। নবীজি তবুও থামলেন না। তিনি তার হাতের কনুই দিয়ে যাতা চালাতে শুরু করলেন। এই দৃশ্য দেখে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর শুয়ে থাকতে পারলেন না। এক লাফে বিছানা থেকে উঠে দাঁড়ালেন এবং চিৎকার করে বললেন, কে আপনি? আপনার মতো এত সুন্দর, এত ভালো মানুষ আমি জীবনে দেখিনি। আপনার নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আমি সত্য ধর্মের দাওয়াত প্রচার করি, যার কারণে মক্কার মানুষ আমাকে ঘৃণা করে। আমার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যার চেহারা এত সুন্দর, যার চরিত্র এত মহান, যার ব্যবহার এত সুন্দর, নিঃসন্দেহে তার ধর্ম অবশ্যই সুন্দর এবং সত্য ধর্ম। আমি আপনার ধর্মের অনুসারী হতে চাই। আমি আর দেরি করব না, আপনি আমাকে মুসলিম বানিয়ে দিন। কিছুদিন পর উমাইয়া যখন জানতে পারল তার গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, উমাইয়া তখন বেলালকে চাবুক দিয়ে মারতে শুরু করলো। বেলালকে চাবুক দিয়ে মারতে মারতে বেলালের শরীর থেকে চামড়া তুলে ফেলল। এরপর উমাইয়া বেলালকে বলল, হে বেলাল, তুমি নাকি আব্দুল্লাহর এতিম পুত্র মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? তুমি যদি প্রাণে বাঁচতে চাও তাহলে মোহাম্মদের কালিমা ছেড়ে দাও, আর তা না হলে তোমাকে আমি মেরেই ফেলবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যে কালিমা আমি একবার গ্রহণ করেছি, জীবন থাকতে কোনোদিন সে কালিমা ছাড়বো না। উমাইয়া এবার বেলালের কোমরে রশি বাঁধল। তারপর বেলালকে টেনে হিঁচড়ে উত্তপ্ত মরুভূমিতে নিয়ে গেল। উত্তপ্ত মরুভূমিতে বেলালকে শুয়ে দিল। এরপর বিশাল বড় একটি পাথর এনে বেলালের বুকে চাপা দেওয়া হলো, যাতে করে উত্তপ্ত মরুভূমিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নড়াচড়া করতে না পারেন। মরুভূমির গরম উত্তপ্ত বালির কারণে বেলালের শরীরে অসংখ্য ফুসকা পড়ে গেল। তারপরও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা ছাড়লেন না। তিনি মুখ দিয়ে চিৎকার করে বলতে লাগলেন, আহাত আহাত। এরপর উমাইয়া দৌড়ে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জিহ্বা কেটে দিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ রক্তে ভরে গেল। তিনি আর কথা বলতে পারছিলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল দিয়ে এবং চোখ দিয়ে ইশারা করে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ ঘোষণা করতে লাগলেন। এই দৃশ্য দেখার পর উমাইয়া আরো রেগে গেল এবং উমাইয়ার কয়েকজন লোক এসে বেলালকে চাবুক আঘাত করতে শুরু করলো। তারপরও বেলাল কালিমার পথ থেকে এক বিন্দু সরে আসলো না। বেলালের নির্যাতনের খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেল, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে চলে আসলেন এবং উমাইয়াকে বললেন, হে উমাইয়া, আমি তোমার এই গোলাম বেলালকে কিনতে চাই। তখন উমাইয়া আবু বকরকে বলল, হে আবু বকর, তুমি যদি বেলালকে কিনতে চাও তাহলে তোমাকে 700 স্বর্ণমুদ্রা দিতে হবে। যেখানে 700 স্বর্ণমুদ্রা হলে 4 থেকে 5টি গোলাম কেনা যায়। কিন্তু তারপরও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছ থেকে এই চড়া দাম দিয়ে বেলালকে কিনে নিলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, বেলাল আজ থেকে আজাদ, বেলাল আজ থেকে ইসলামের জন্য, আল্লাহর জন্য চিরমুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরের দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সাহাবীরা সকলে চিন্তিত হয়ে পড়ল। মসজিদে নববীতে আজান দিবে কি? কয়েকজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড় থেকে ধরে নিয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের শোকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলেন এবং নির্জন পাহাড়ে গিয়ে নবীর জন্য অজুর ধারায় কাঁদতে শুরু করছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে বেলাল, মসজিদে নববীতে আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি আজান দিতে পারবো না। হযরত উসমান, উমর, আলী সকলে এসে বেলালকে বলল, বেলাল আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি আজান দিতে পারবো না। আমি আজান দিলে নবীজি নামাজ পড়ানোর জন্য মসজিদে আসতেন, কিন্তু আমি আজান দিলে এখন তো আর নবীজি আসবেন না। যে আজান দিলে নবীজি আসবেন না, আমি বেলাল সে আজান দেব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই মদিনায় আর নবী কখনো আসবেন না, সেই মদিনায় আমি বেলালও থাকবো না। এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেলেন এবং সিরিয়ার দামেস্কে বসবাস করতে শুরু করলেন। একদিন রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের স্বপ্নে আসলেন এবং বেলালকে বললেন, হে বেলাল, আমার ইন্তেকালের পর তুমি কি আমাকে ভুলে গেলে? তুমি আমার রওজা ছেড়ে, মদিনা ছেড়ে কেন সিরিয়ায় চলে এসেছো? সকালবেলা বেলালের ঘুম ভাঙার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। সিরিয়া থেকে মদিনায় চলে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় বসে ছোট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলেন। নবীজির কবরের পাশে কাঁদতে কাঁদতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মদিনায় আপনি নাই, সেই মদিনায় আমি বেলাল কি করে থাকব? আমি আজান দিলে আপনি নামাজ পড়ানোর জন্য আসতেন, কিন্তু আমি এখন আজান দিলে আর আপনি আসবেন না। আমি বেলালের যখন প্রচন্ড খিদা পেত, আপনি নবীর চেহারা দেখে আমি খিদার যন্ত্রণা ভুলে যেতাম, কিন্তু এখন মদিনায় তো আপনি নেই। আমার খিদার যন্ত্রণা আমি কি করে নিবারণ করব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবী বেলালের কাছে আসলেন এবং বেলালকে বললেন, হে বেলাল, তুমি মসজিদে নববীতে আজান দাও,
কেননা তোমার আজানের সুর শোনার জন্য হাজার হাজার মদিনাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুতেই রাজি হলেন না। তিনি বারবার একই কথা বলতে লাগলেন, আমি বেলাল আজান দিলে আগে নবীজি নামাজ পড়ানোর জন্য আসতেন, কিন্তু আমি আজান দিলে এখন আর নবীজি আসবেন না। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাসান এবং হুসাইনকে বেলালের সামনে নিয়ে আসো। হাসান হুসাইনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি ভালোবাসতেন। হয়তো হাসান হুসাইনের চেহারা দেখার পর বেলাল পুনরায় মসজিদে নববীতে আজান দিবেন। অতঃপর হাসান হুসাইনকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে নিয়ে আসা হলো। ইমাম হাসান এবং হুসাইনকে দেখার সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে কাঁদতে লাগলেন। ছোট্ট হুসাইন চিৎকার করে বললেন, হে নানার মুয়াজ্জিন, নানার পৃথিবীতে বেঁচে নেই, আমরা কি তোমার আজানের সেই মধুর সুর আর শুনতে পারবো না? ছোট্ট হুসাইনের এই কথা শোনার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক মুহূর্ত দেরি করল না। মসজিদ নববীর ছাদে উঠে আজান দিতে শুরু করলেন। বেলালের আজান শুনে মসজিদ নববীর সামনে মদিনার লোকজন ভিড় জমাতে লাগলো এবং বলতে লাগলো, আমাদের মুয়াজ্জিন বেলাল ফিরে এসেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন মসজিদ নববীর পাশে অবস্থান করলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে কষ্ট দিয়েছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তা কিছুতেই সইতে পারছিলেন না। কেননা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মসজিদ নববীতে আজান দেন, প্রতিটি মুহূর্তে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়ে। এভাবে কয়েকদিন বেলাল মসজিদ নববীর পাশে অবস্থান করার পর আবার সিরিয়ায় হিজরত করে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুতেই মেনে নিতে পারছিলেন না। কিছুদিন পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শোকে কলিজা ফেটে ইন্তেকাল করেন এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ার দামেস্কে দাফন করা হয়।